দীক্ষা নেওয়া হয়ে গেছে আমার। এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। মা আর জেঠিমা মিলে বাবাজির জন্য খাবার রেডি করছে, আর বাবার কাছে কিন্তু তোমাদের দাদাভাই বসে রয়েছে। কি যে গরম পড়েছে, গরমে আমার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। আমি যে তিলক পড়তে কতটা ভালোবাসি সেটা হয়তো আমার বাবাজি বুঝতে পেরেছিল। এখন কিন্তু বিকেল বেলায় চলে এসেছিলাম বড় মাদের বাড়িতে। তোমাদের দাদাভাই গেছে বাবাজিকে ট্রেনে তুলে দিতে, বাইক নিয়ে গেছে। তো বেশিক্ষণ সময় লাগবে না, কারণ বাড়ির থেকে পলাশী স্টেশন একদম আমাদের কাছে। এই বিদেশের মাটিতে এসে সব থেকে যদি বেশি মিস করে থাকি সেটা হচ্ছে আমার বাড়ির মানুষজন। দাদার ছেলে মেয়েরা আমাকে যে কতটা ভালোবাসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো আমার পায়ের উপরে মুরগির বাচ্চা উঠে পড়েছে, ভালো তাই না বলো? তারপর দেখো সন্ধ্যাবেলার দিকে এতটা পরিমাণে গরম পড়ছিল যে আমরা উঠোনে বসেছিলাম, আর দেখো গায়ে দোয়ানো হয়েছে, কত দুধ হয়েছে দেখো। তো দুটো বালতি ভরা দুধ রয়েছে, তো সেগুলো এখনো গোয়ালঘর থেকে বের করা হয়, কারণ যে কাকা গায়ে দোয়ায় সেই কাকার কাছে কিন্তু আমার ছোট কাকাও রয়েছে। এত দুধ হওয়ার পরেও দুধ খেতে একদমই ভালো লাগে না। আর দেখো এখানে এসে দুধ দোকান থেকে কিনে আনতে হয় কোনো একটা কিছু করার জন্য। আবার আমার জেঠিমাদের বাড়িতে একটু কীর্তন ছিল, এদিকে দেখো পিসি চা করে দিয়েছে, আর আমি সব কাপে কাপে চা ঢেলে নিচ্ছিলাম। দাদাভাই কিন্তু ভিডিও করে দিচ্ছিল, মানে ততক্ষণও চলে এসেছিল। ওইদিকে কিন্তু আমার পিসি দাঁড়িয়ে রয়েছে, আর এই পিসি কিন্তু চাটা বানিয়ে দিয়েছে। তো চলো এখন এক এক করে সবাইকে দেওয়া যাক। সকলকে চা দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার কাকিমা আর আমার জেঠিমা মিলেই আমাকে দিয়েছে। একটা ছোট্টখাটো অনুষ্ঠান হলেও কত যে ভালো লাগে দেখো। সবাই কিন্তু বসে রয়েছে, আমার মা জেঠিমারা, আর এখানে কিন্তু যারা রয়েছে সবাই কিন্তু আমার ফ্যামিলিরই। যখন বাড়িতে যাব প্রচুর প্রচুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো।